শিবাশিস, গতকাল থেকে যেহেতু এমার্জেন্সি বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ তারা চালু রাখবেন না বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, আজ সকাল থেকে ছবিটা ঠিক কি? পরিষেবা কি একই রকম ভাবে ব্যাহত হচ্ছে শিবাশিস? অমৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এনআরএস আরজিকর হাসপাতালে, এবং আরজিকর হাসপাতালে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখছো যে এমার্জেন্সির সামনে সেখানে কিন্তু পরিষেবা চললেও রোগীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং অন্য দিনের তুলনায় সেখানে কিন্তু রোগীদের পরিবার যারা উপস্থিত রয়েছে এবং সেই রোগীর পরিবাররা তারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অভিযোগ অনুযায়ী চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। যেমনটা গতকালকে এই নির্যাতিতার সহকর্মীরা তারা যেমনটা জানিয়েছিলেন যে তারা কর্মবিরতিতে যাচ্ছেন বা তারা তাদের কাজে যোগ দেবেন না, আজকেও কিন্তু একটা বড় অংশের চিকিৎসকরা তারা কিন্তু আজকে কাজে যোগ দেননি, এবং সেই কারণে কিন্তু পরিষেবা দিতে বেশ কিছুটা অসুবিধা হচ্ছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের। এবং এখানে যারা এসেছেন, আমি একটু দেখাতে বলবো, অভিজিৎ দত্তকে বলবো, এখানে বিভিন্ন রোগীর পরিবার যারা উপস্থিত রয়েছেন, তাদের আত্মীয়রা ভিতরে রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব। আপনার কেউ ভর্তি রয়েছে? আমার বড় ছেলে ভর্তি রয়েছে। চিকিৎসা ভিতরে ঠিকঠাক চলছে? না, কোনো ডাক্তার আসেনি কালকের থেকে। কালকের থেকে কোনো ডাক্তার আসেনি? না। অসুবিধা হচ্ছে? অসুবিধা তো অবশ্যই হচ্ছে। অক্সিজেন চলছে তোমার ছেলে, কোনো ওষুধপত্র ঠিক মতন পাচ্ছে না। আমার নাম গুড়ন মণ্ডল। শালা ভর্তি আছে। ডাক্তার আসছে? কোনো সময় আসে, কোনো সময় আমার মাছেরা একটু ঝামেলা করতে, হাতের জন্য মাছেরা একটু দেখতে গেলে ঝামেলা আসছে, কখনো আসছে না। অর্থাৎ অমৃতা, যে কথা আমরা তুলে ধরছিলাম যে চিকিৎসকদের একটা বড় অংশ তারা কিন্তু আজকে তাদের পরিষেবা দিচ্ছেন না, তারা কাজে যোগ দেননি। তাদের যে প্রতিবাদ তা চলছে এমনই বলা যায়। যদিও এই গ্রেপ্তারির পর ইতিমধ্যে যেহেতু একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর তারা আবার কাজে যোগ দেন কি না সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলেই। কর্তৃপক্ষ সেদিকে নজর রাখছেন যে এই গ্রেপ্তারির পর কোনোভাবে চিকিৎসকদের একটা অংশ তারা কাজে ফিরে আসেন কিনা। তারা কোথাও কিন্তু কোনোভাবে ধর্নায় বসে রয়েছেন, কর্মবিরতি লিখে বসে রয়েছেন এরকম নয়, কিন্তু তারা তাদের কাজে যোগ দেননি। তাদেরকে ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না, তাদের যেখানে যেখানে থাকার কথা সেখানে কিন্তু চিকিৎসকদের একাংশ তারা যাচ্ছেন না, কারণ তারা তাদের প্রতিবাদ স্বরূপ তাদের সহকর্মীর ওপর যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তারা গতকালকে তারা জানিয়েছিলেন তারা কর্মবিরতিতে থাকছেন, এবং আজকেও কিন্তু আপাতত এখনো পর্যন্ত সকাল 9টা পর্যন্ত সেই ডাক্তাররা কিন্তু তাদের কাজে যোগ দেননি। অমৃতা, একেবারে, অর্থাৎ গতকাল যে অবস্থা ছিল আরজিকর হাসপাতালে, আজ সকাল থেকে তাই সেই ছবিটার পরিবর্তন কিছু হয়নি, কারণ চিকিৎসকেরা তারা কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র জরুরি বিভাগ খোলা রাখা হয়েছে, এর ফলে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসেন তারা কিন্তু অনেকেই সমস্যার মধ্যে পড়ছেন। তবে ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঘটনায় একজনকে আগেই আটক করা হয়েছিল, এবার তাকে গ্রেফতার করা হলো। সঞ্জয় রায় ওই ধৃত ব্যক্তির নাম, এবং তার সম্পর্কে আরো যেটা জানা যাচ্ছে যে তিনি বহিরাগত, তবে হাসপাতালে অবাধ তার যাতায়াত ছিল বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ইতিমধ্যেই নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।